নমস্কার, আমি লিসাস কুকিং হাটে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো লাউ পাতার অনেক রেসিপি খেয়েছেন। আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা। কিভাবে এটি করব চলুন দেখে নেওয়া যাক। আমি আমাদের বাগান থেকে কিছু নরম দেখে লাউ পাতা তুলে নিয়েছি। অনেকগুলো লাউ পাতা নিয়ে নেব, কারণ নরম লাউ পাতা হলে এই ভর্তাটি খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা এই ভর্তাটিকে গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। লাউ পাতাগুলোকে এনে পরিষ্কার জলে ধুয়ে সেটিকে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি এক এক করে লাউ পাতাগুলোকে দিয়ে একটু অল্প লবণ দিয়ে আমি এটিকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর এটিকে আমি কড়া থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, কারণ ঠান্ডা জলের মধ্যে দিলে এটির রং খুবই ভালো থাকবে আর লাউ পাতার ভর্তাটা দেখতেও খুব ভালো লাগবে। আমি এটির জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আমি এবার একটি পাত্রে কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, অল্প সর্ষে বাটা, কিছু ধনেপাতা কুচি, কিছু একটু হলুদ গুঁড়ো, অল্প তেল এবং অল্প স্বাদ মতো নুন দিয়ে এটিকে ভালো করে মেখে নেব। এই রেসিপিটি করতে খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। এভাবে ভালো করে মেখে নেওয়ার পর সেদ্ধ লাউ পাতাটি নিয়ে এদিক ওদিক থেকে ভালো করে আমি মুড়ে দেব। এভাবে প্রতিটি লাউ পাতার ভর্তা এভাবে একটির পর একটি রেডি করে নেব। প্রতিটি ভর্তা রেডি হয়ে যাওয়ার পর আমি অল্প আঁচে অল্প তেল দিয়ে এবার প্রতিটি ভর্তা মোড়ার দিকটা নিচের দিকে দিয়ে যাতে খুলে বেরিয়ে না যায়, এভাবে প্রতিটি ভর্তা আমি কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দেব। এভাবে অল্প আঁচে আমি এটিকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এটিকে প্রতিটা ভর্তা আমি একটি থালার মধ্যে তুলে নেব। এভাবেই আমাদের রেডি হয়ে যাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। ধন্যবাদ।